বলো কি ভূত নেই? শ্মশান আছে, সেখানে ভরা অবস্থায় যদি তোমরা এক রাত কাটিয়ে ফিরে আসতে পারো, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আলাদা জগৎ। আমাদের নতুন ভিডিও চলে এসেছে বন্ধুরা। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করো তোমরা, আর যা যা করার একটুখানি করে দিও, আর ভালো থেকো তোমরা একদম। মানুষ যত সভ্য হচ্ছে, যত শহরের প্রসার হচ্ছে, ততই ভূত সরে যাচ্ছে। ভূত ছিলই না কোনো দিন, তো সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক বলেছিস বাবাইদা, ভূত টুত আবার হয় নাকি? বলো কি ভূত নেই? ভূত দেখার সাহস তোমাদের আছে? হ্যাঁ আছে। তোমাদের কিছু হলে কিন্তু আমাকে দায়ী করতে পারবে না। কি বলে? আমরা সাবালক, আমাদের কোনো দায় আপনার নিতে হবে না। তাহলে শোনো, শিয়ালদা থেকে সাউথ লাইনে বারুইপুর নামে একটি স্টেশন আছে। সেইখান থেকে 3 কিলোমিটার দূরে কীর্তনখোলা নামে একটি শ্মশান আছে। সেইখানে ভরা অমাবস্যায় যদি তোমরা এক রাত কাটিয়ে ফিরে আসতে পারো, অবশ্য যদি তোমাদের কপালে ফিরে আসা লেখা থাকে, তো ওখানে গেলেই যে ভূত দেখতে পাবো তার কি গ্যারান্টি আছে? আমাদের আদি বাড়ি বারুইপুর। আমার দাদুর মুখে গল্প শোনা, এমন কোনো অবস্থার রাত নেই যে সেখানে অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করেনি। তাহলে সামনের অমাবস্যাতে আমরা যাচ্ছি। সবশেষে একটাই কথা বলবো, তোমরা সাবধানে থেকো। সত্যি যাবি বলে ঠিক করলি? হ্যাঁ, এত সুন্দর সুযোগ আমরা ছাড়তে পারি? যা বলেছিস। হ্যালো। হ্যালো বাবাইদা, বল। শোন না, বলছি অরিত্রকে তো ফোন করেছিলাম, ও তো যেতে রাজি হচ্ছে না। আমি জানতাম তো, সেই রাতেই তোর ফেটে হাতে চলে এসেছিল। তাহলে তুই এক কাজ কর বুঝলি, তুই 11টা নাগাদ রেডি হয়ে থাকিস, আমি তোর বাড়ি যাব, তারপরে একসাথে ওখান থেকে দুজন মিলে বারুইপুরের জন্য রওনা দেবো। ঠিক আছে? ঠিক আছে, আমি 11টার মধ্যে রেডি হয়ে নিচ্ছি, তুই চলে আয়। ঠিক আছে, ঠিক আছে। রাখ। স্টেশনটা কত নির্জন দেখেছিস? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। কাউকে জিজ্ঞাসা করবো তাও তো দেখতে পাচ্ছি না। দাদা, কীর্তনখোলা শ্মশান যাবেন? হ্যাঁ যাবো, কিন্তু শ্মশানের কিছুটা আগে লাগিয়ে দেবো। তাই চলো, আশেপাশে তো কোনো গাড়িও দেখতে কি আর পাচ্ছি না। করবি তাহলে? ঠিক আছে, চলুন।
আচ্ছা বলছি, কাকার কথায় চলে তো কাজের কাজ কিছু হবে? দেখা যাক কতদূর কি হয়। দেখা যাক। কত অন্ধকার রাস্তা দেখেছিস? হ্যাঁ, প্রচণ্ডই অন্ধকার, কেমন একটা গা ছমছম করছে দেখ। হ্যাঁ। দাদা কত হলো? টোটোওয়ালাটা কত আগে নামিয়ে দিল রে ভাই। কতটা হেঁটে যেতে হচ্ছে বলতো? ওই তো একটা দোকান দেখা যাচ্ছে, চ গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ চ চ। দাদা কীর্তনখোলা শ্মশানটার কত দূর? দাদা এই সামনে দিয়ে গেলে মিনিট 5-7 লাগবে। এত রাতে শ্মশানে যাচ্ছেন কেন? আর ওখানে যাবেন না, জায়গাটা ভয়ানক, তেমন একটা লোকজনও যায় না। এতে তো আমাদের হবেই, চল। রাজা মনে হয় চলে এসছি বুঝলি। হ্যাঁ রে, জায়গাটা কত ভয়ঙ্কর, এটাই হবে হয়তো। চ ভেতরে প্রবেশ করা যাক। শ্মশানের মন্দিরে একটু বসি বুঝলি। তাহলে চল বসি, আয়। পুরোনো দিন এটা বুঝলি। দাদা বুঝলি, বেশিক্ষণ বসলে হবে না, চলে তো এলাম, সামনের দিকটা গিয়ে দেখি, চ। চল। মরিবে, সব মরিবে। কি গেল রে বাবাইদা? দেখে তো পাগলই মনে হলো। বাবাইদা, ওখানে দেখ লাইট জ্বলছে, কেউ আছে মনে হচ্ছে ওখানে। হ্যাঁ রে, এত রাতে কাউকে পাবো আশাই করিনি। কারা আপনারা? আপনারা কারা? মরা পোড়াতে এসেছি। মরা পোড়াতে মাত্র দুজন? আর 3 জন গেছে পাশের গ্রামে কাঠ আনতে। আমরা বেড়াতে এসেছি। বেড়াতে এসেছেন শ্মশানে, বেড়ানোর আর জায়গা পেলেন না? না মানে ভূত দেখতে এসেছি। ভূত দেখতে এসছেন, থলি নিয়ে এসছেন? থলি দিয়ে কি হবে? কেন, ভূত দেখতে পেলে থলিতে ভরে নিয়ে যাবেন। কে মারা গেলেন? আমাদের দাদু। ভারী মুশকিল হলো তো, এত দেরি হওয়ার কথা তো না। চল তো গিয়ে একটু দেখা যাক সামনে। এই ল্যাম্পটা নে তো। চ তাহলে একটু বসা যাক। না, এখানে মরা আছে, ওই দিকটা চল।
বাবাইদা তো ঘুমোচ্ছে, তাহলে হাতটা কাটছিল। এ বাবাইদা মনে হয় ওরা চলে এসছে বুঝলি, দেখ লাইট জ্বলছে ওখানে। হ্যাঁ রে, চল বাকি রাত তোর সাথে গল্প করে কাটিয়ে দেবো, চল। চ, যাওয়ার আগে তাহলে একটু চোখে মুখে জল দিয়ে নি গঙ্গা থেকে। ঠিক বলেছিস। ছিল দুটো মারা হলো কি করে? এটা কি করে সম্ভব? একটু আগেই তো এদের সাথে কথা বললাম, তাহলে কি এরা? এখানে থাকাটা আর ঠিক হবে না বুঝলি। কই ভূত দেখবে না?